আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার ও সুস্বাদু পাটিসাপটা পিঠের রেসিপি। প্রথমে আমি পিঠের ভিতরে দেওয়া খিরসাটা বানিয়ে নিব। খুব অল্প উপকরণ দিয়ে ঘরে বসে এটা আপনারা বানাতে পারেন, খুব মজা এবং সুস্বাদু। তো এর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। ঘিটা এখানে আমি ইউজ করছি যার জন্য ঘির ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি এখানে ঘি দিচ্ছি। আপনারা চাইলে কেউ তেলও ইউজ করতে পারেন, সয়াবিন তেল। তো এখানে আমি ঘিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। ঘিটা গলে যাওয়ার পর তাওয়া একটু ভালো করে মাখিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা। আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিব। আপনারা চাইলে এখানে কেউ তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিতে ময়দাটা ভাজলে ফ্লেভারটা একটু ভালো আসে, ঘিরান আসে, তো ফ্লেভারটা খুব ভালো আসে। তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিব। এভাবে লাল রং করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে কেউ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। লিকুইড দুধটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর জিনিসটা ভালো করে মিশিয়ে ভালো করে গলানোর পর আমি এখানে দিয়ে দিব আধা কাপের মতো ব্রাউন সুগার। এখানে আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করছি যাতে করে এটার কালারটা খুব ভালো আসে। কালারটা এখানে লাল ফ্লেভার চলে আসে, লাল একটা কালার চলে আসে, তাই এখানে আমি ব্রাউন সুগার ইউজ করছি। ব্রাউন সুগার দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু অনবরত নাড়তে হবে। এখানে দেখা যায় নিচে লেগে যেতে পারে, তো জিনিসটা নিচে লেগে পোড়া লেগে যেতে পারে, তাই চিনিটা দেওয়ার পর চিনিটা গলা অবধি আমি গলে যাবে, সাথে সাথে গরমের তাপ পেলে চিনিটা গলে যায়, তাই এখানে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে জিনিসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। জিনিসটা ভালো করে মিশানোর পর এখানে আমি দিয়ে দিব লিকুইড খেজুরের গুড়। এখানে আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করছি, এটাও আমি দিচ্ছি কালারের জন্য এবং একটা সুন্দর ফ্লেভারের জন্য। তাই আপনারা কেউ চাইলে খেজুরের আস্ত যে গুড়টা আছে সেটাও নিতে পারেন, সেটা আর কি গলিয়ে নিলে ভালো হয়। গলিয়ে নিলে এটা আপনার মিশ্রণটি মিশতে সুবিধে হয়। তো আমি এখানে লিকুইড গুড় ছিল আমার কাছে, তাই আমি এখানে লিকুইড গুড়টাই ব্যবহার করছি। এখানে আমি 3 চামচের মতো গুড় দিয়েছি। চিনির পরিমাণটা আমি কম দিয়েছি, তাই এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো লিকুইড গুড় দেওয়ার পর মিশিয়ে নিয়ে সব উপকরণ ভালো করে মিশানোর পর এখানে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও এখানে আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এলাচ গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ব্যাস হয়ে গেল আমার খিরসা বানানো। এটাকে ঠান্ডা হতে দিব। তো এখানে অন্য সাইডে আমি পিঠার ডো বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো ও 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দা এবং চালের গুঁড়ো মিশানোর পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে শুকনো গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর এখানে আমি দিয়ে দিব ব্রাউন সুগার। এটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কম বেশি দিতে পারেন। এই পিঠার সব প্রসেসে আমি ব্রাউন সুগারটা ইউজ করছি। তারপর আমি এখানে দিয়ে দিব লিকুইড খেজুরের গুড়। দুটোর মিষ্টির ফ্লেভারটা একটু বেশি আসবে, খিরসা আমি বেশি মিষ্টি দেইনি, তার কারণ আমি পিঠার ডোটায় মিষ্টি পরিমাণটা বেশি দিয়েছি। তাই দুইটা মিষ্টি পরিমাণ বেশি হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে না, তাই একটা কম বেশি দিতে হয়। তাই এখানে আমি ডোটা বানানোর সময় আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। সব উপকরণ ভালো করে মেশানোর পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। এখানে পানির পরিমাণটা শুরুতেই বেশি দেওয়া যাবে না। শুরুতে বেশি দিলে দেখা যাচ্ছে আপনাদের
পানি বেশি কম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করা লাগতে পারে। তাই আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালো করে করে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি ভালো করে গুলিয়ে নিব। তারপর এটা খুব সুন্দরভাবে গোলানোর পর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আধা ঘন্টার মতো রেস্টে রেখে কি হয়, জিনিসটার সব উপকরণগুলো ভালো করে মিশে যায়। তাই আধ ঘন্টার মতো আমি রেস্টে এখানে রেখে দিব। আধ ঘন্টা পর আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব। মিশ্রণটি ভালোভাবে মিশানোর পর আধ ঘন্টা পর আমি এখানে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব। ফ্রাই প্যান গরম হওয়ার পর তেল ব্রাশ করে নিয়ে 1 চামচের মতো করে তাওয়ায় পিঠের ডো দিয়ে দিব। ডোটা দিয়ে একটু চামচের নিচটা দিয়ে একটু আমি নিচটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, একটু বড় করে নিয়েছি ডোটা। এরপর একটু হওয়ার জন্য টাইম দিতে হবে, জিনিসটা যেন হয় সেজন্য একটু টাইম দিতে হবে। সাথে সাথেই খিরসা দেওয়া যাবে না, তাহলে খিরসা এবং লিকুইডের মাত্রাটা একসাথে মিশে যায়। তাই এখানে পিঠাটা হওয়ার জন্য একটু টাইম দিতে হয়। তো হালকা পর্যায়ে হয়ে আসলে, যখন হয়ে আসবে তখন এক সাইডে পরিমাণ মতো খিরসা দিয়ে, এক সাইড থেকে দিতে হয়, মাঝখানে দিলে জিনিসটা ভালো হয় না। তো এক সাইডে খিরসা দিয়ে যে পাশে আপনারা খিরসা দেবেন চেষ্টা করবেন ওই পাশ থেকেই বটে নেওয়ার। তো পিঠেগুলো এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে বটে নিতে হবে। ঘুরে ঘুরে বটে নিয়ে এইভাবে সব পাটিসাপটা ভেজে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেলো আমার খুব মজাদার ও সুস্বাদু খিরসা পাটিসাপটা পিঠা। এই শীতের মৌসুমে এই পিঠেটা সবার ঘরে যে নিজের মতো করে বানিয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।